আসসালামু আলাইকুম। আমি এক্স-ওয়াই পৃষ্ঠ দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার নাম্বার 1.3 অর্থাৎ কোশ্চেন লিখব 1.3 পার্ট নাম্বার এ তে আমি অঙ্ক শুরু করব। এক নম্বর অঙ্কটা কি বলছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি কি কি? ধরি সংখ্যা দুটি, ধরি অখণ্ড অখণ্ড সংখ্যা দুটি, অখণ্ড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, সংখ্যা দুটি x ও y। আমি ধরে নিলাম x গ্রেটার দেন y। তাহলে শর্তে কি বলেছে, x - y = 3 এক নম্বর শর্ত বলেছে, আর একটা বলেছে x² + y² = 117 বা x - y তার হোল স্কয়ার প্লাস 2xy = 117। এটা হচ্ছে 9 + 2xy = 117 বা 2xy = 117 - 9 বা 2xy = 108 বা xy = 2xy থাক। বাস আমি 2xy এর মান পেলাম। এখন x + y তার হোল স্কয়ার = x² + y² + 2xy। x² + y² মান কত? 117 প্লাস 2x এর মান হচ্ছে 108, যোগগুলো হচ্ছে 15 225 অতএব x + y হচ্ছে 15। তাহলে এটা এক নম্বর নাম দিলাম আর এটা দুই নম্বর। এক ও দুই সমাধান করব। দেখো মুসি x + y = কি? x + y = 15। অতএব 1 ও 2 সমাধান করে পাই x - y = 3 আর x + y = কত পেয়েছি? 15। সাইন চেঞ্জ না করলেও হবে, না করে কেটে যাচ্ছে। তাহলে 2x = কত হচ্ছে? 18 বা x = 9 একটা গেল। অতএব y = কত পাবো? 15 - x বা 15 - 9 বের করলে কত হচ্ছে? 6। অতএব নির্ণয় মান কত? অতএব সংখ্যা দুটি 9 ও 6, এটা উত্তর। এরপরে দুইটা দুই জায়গায় কি বলছে দেখো, বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। ত্রিভুজের ক্ষেত্রফল 360 বর্গ মিটার হলে উচ্চতা কত? উচ্চতা দ্বিগুণ অপেক্ষা ধরি 2 নম্বর, ধরি উচ্চতা x মিটার, অতএব ভূমি পাবো কত? বলছে দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, এটা এত মিটার। শর্তে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা 2 কমন নিলে x + 9 = 360। তাই বলছে তো? হ্যাঁ, 2 কেটে গেল, অতএব x² + 9x = 360 by x² + 9x - 360 4 9 36 x² 4 9 40x 4 9 36 4 36 360 কে ভাঙবো, 360 কে ভাঙলে 10 দিয়ে গেলে হচ্ছে 30 6 36, তাই তো? 36 দিবা 6 কে 6 6 36 36 কে 2 দিয়ে গেলে 3 3 18 18 20 থেকে না করে আমি যদি করি 30 থেকে 12 বাদ দিই তাও হবে না। আমি এটা ভাঙব হচ্ছে কয়েকটা, ভেঙে নেওয়াটা হচ্ছে x² - 15x so 20 15 না করে 360 কে ভাঙবো, 5 দিয়ে গেলে 5 6 30 5 6 30 30 30 5 7 35 5 7 35 1 2
তারপর হচ্ছে 5 দিয়ে গেলাম 3 দিয়ে দিলে 3 1 3 3 4 12 15 15 5 আর 24 মাইনাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0 বা x কমন গেলে x প্লাস 24 আর মাইনাস 15 কমন গেলে x প্লাস 24 ইকুয়াল টু 0 অর্থাৎ x প্লাস 24 একটা ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে x মাইনাস 15 ইকুয়াল টু 0 অবশ্যই পজিটিভ মান টেক করব কারণ এটা নেগেটিভ হবে না অর্থাৎ x ডাজ নট ইকুয়াল টু মাইনাস 24 এটা নেব না এটা অ্যাকসেপ্টেবল নয় কারণ নেগেটিভ মান অ্যাকসেপ্টেবল নয় কারণ উচ্চতা বা দৈর্ঘ্য কোনো নেগেটিভ হয় না অর্থাৎ উচ্চতা কি বলেছিলাম x অতএব উচ্চতা সমান 15 মিটার এটাই উত্তর এরপরে 3 একটা দেখো 3 দাগেরটা কি বলছে তাই উত্তরটা মিলিয়ে দেখা যাক পরে বললাম কোশ্চেন দেখে 1.3 15 মিটার ঠিক আছে এরপরে 3 একটা বলছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যা নির্ণয় করো ধরি সংখ্যাটি x কি ধরবো ধরি সংখ্যাটি x শর্তে কি বলেছে সংখ্যাটি বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম সংখ্যাটি বর্গের মানে 2x² দ্বিগুণ অপেক্ষা 3 হবে ইকুয়াল টু 5 গুণ বা 2x² - 5x - 3 ইকুয়াল টু 0 কতটা ভাঙি 2x² 6 কে ভাঙবো 6 5 দুগুণে 3 মানে 3x - 2x - 3 ইকুয়াল টু 0 অতএব x যদি কমন দিই তাহলে 2x - 3 আর 1 যদি কমন দিই -5x প্লাস 3 হয়ে যাচ্ছে -5x 2x - 3 2x - 3 -5x 6 - 1 এটা যদি না ভাঙি এটা 6 - 1 এ ভাঙি বা 2x - 1 x 6x প্লাস x - 3 ইকুয়াল টু 0 2x যদি কমন নিই তাহলে x - 3 প্লাস 1 যদি কমন নিই x - 3 ইকুয়াল টু 0 অতএব একটা 2x প্লাস 1 ইকুয়াল টু একটা আর x - 3 ইকুয়াল টু 0 অতএব কি পাচ্ছি 2x প্লাস 3 ইকুয়াল টু 0 একটা অতএব x ইকুয়াল টু -3/2 একটা পাচ্ছি x ইকুয়াল টু 3 এই মানটা অ্যাকসেপ্টেবল হবে ধনাত্মক 5 গুণ তো সংখ্যাটি কত অতএব একটা হচ্ছে -3/2 এটা হচ্ছে অখণ্ড সংখ্যা বলেছে ধনাত্মক অখণ্ড ধনাত্মক এটা হচ্ছে নেব না তাহলে এই মানটা নেব না এটা অ্যাকসেপ্টেবল নয় কারণ ধনাত্মক অখণ্ড হচ্ছে তাহলে x এর মান 3 নেব তাহলে কি বলেছে সংখ্যাটি 3 অতএব নির্ণয় সংখ্যাটি কত সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি 3 এরপরে একদম লাস্টটা করব এটা ভেরি ইম্পর্টেন্ট 9টা কি বলছে কলমের মূল্য প্রতিদিন 6 টাকা কম হলে 30 টাকায় 6টি কলম 30 টাকা 6 টাকা কম হলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে কলমের পূর্বে প্রতিদিন কলমের মূল্য কত ছিল ধরি x টাকায় 12টি কলম পাবে তাহলে 1 টাকায় পাবে কত 12/x অতএব 30 টাকা পাবে কত 12/x * 30 এতটি এবার আবার কি বলছে পেনের দাম 6 টাকা কম হলে অতএব x টাকায় পেন বা কলম পায় কতটি 30টি অতএব 1 টাকায় কলম পায় 30/x এবার বলছে x - 6 টাকায় কলম পাবে কারণ কি সরি x টাকায় কলম পাবে 12টি এখানে বলেছে x - 6 টাকায় কলম পায় অতএব x টাকা 12টি 6 টাকা কম হলে x - 6 টাকায় কলম পায়
ওটা অর্থাৎ x - 6 টাকা কলম পাই এক্সট্রা কলম পাই 12টি 1 টাকায় 30 টাকায় আর x - 6 টাকায় ও x - 6 টাকা কলম পাবে তাহলে x - 6 টাকা কলম পাবে কত 1 টাকা করে দিটা অর্থাৎ দ্বিতীয় শর্তে ওদের শর্তে একটা বার করলে হবে শর্তে তাহলে কি হচ্ছে 12 ইনটু 30 বাই x - 6 পেনের দাম 6 টাকা কম হলে বেশি পাবে মাইনাস 12 ইনটু 30 ইনটু x এই 12 ইনটু 30 বাই x ইকুয়াল টু 3 ভালো করে শোনা একবার বলছে যে কলমের প্রতি মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকা আরো 3টি কলম বেশি পায় তাই আমি ধরে নিলাম এক ডজন মানে 12টি তাহলে x টাকা 12টি কলম পাচ্ছে 30 টাকা কলম পায় এটা এবার পেনের দাম কত টাকা কমে গিয়েছে 6 টাকা কমালে 3টি কলম বেশি পায় তাই কি পেনের দাম 6 টাকা কমলে 3টি কলম বেশি পেলে এটা আসবে অতএব এর সমাধান করব উপরে একই জিনিস উপরে উঠিয়ে দেব তুলে দেব উপরে একই জিনিস কিন্তু এটা উপরে তো লিখে দিতে হবে তাহলে 1 বাই x - 6 বাই 1 বাই x ইকুয়াল টু 3 ইনটু 12 ইনটু 30 3 দিয়ে কাটলে 10 হয় বা লসাগু করো x স্কয়ার - 6x লসাগু হবে x - x প্লাস 6 ইকুয়াল টু 1 বাই 3 দিয়ে কেটে থেকে 120 বাস পরের লাইনে x কেটে গেল পরের লাইনে x স্কয়ার - 6x ইকুয়াল টু 112 ইনটু 6 x স্কয়ার - 6x মাইনাস 0 6 12 থেকে 1 1 720 ইকুয়াল টু 0 720 কত ভাঙবো দেখা যাক x স্কয়ার 6x প্লাস 0 তারপরে 72 ঠিক আছে ভাঙো 720 কে ভাঙো 720 কে ভেঙে কত যাবে 720 কে ভাঙলে আমার 720 কে ভাঙলে 30 24 30 x স্কয়ার - 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0 বা x কমন নিলে x - 30 প্লাস 24 কমন নিলে x - 30 ইকুয়াল টু 0 অতএব x - 30 ইনটু x প্লাস 24 পেনেটা কখনো নেগেটিভ হতে পারে না অতএব একটা কি x - 30 ইকুয়াল টু 0 অতএব x ইকুয়াল টু 30 আর x প্লাস 24 ইকুয়াল টু 0 দাম কখনো নেগেটিভ হতে পারে না অতএব x ডাজ নট ইকুয়াল টু 24 এটা অ্যাকসেপ্টেবল নয় অর্থাৎ পেনের দাম কত 30 টাকা উত্তরটা মিলে দেখা যায় তাহলে 12 একটা পেনের মূল্য কত 30 টাকা অতএব বলছে কমার পূর্বে প্রতি ডজন কলমের অতএব প্রতি ডজন কলমের মূল্য এখন তো লিখছি আমি প্রতি ডজন কলমের মূল্য সমান কত 30 টাকা 30 টাকা গেল না একটা এরপরে অবজেক্টিভ প্রশ্ন 10 দাগের এর এক একটা এমসিকিউ প্রশ্ন বলছে একটি দ্বিঘাত সমীকরণে বিজের সংখ্যা কয়টি এক নম্বরে একটি দ্বিঘাত সমীকরণে আমি বারবার বলছি x এর সর্বোচ্চ ঘাত 2 দ্বিঘাত সমীকরণে x এর সর্বোচ্চ ঘাত 2 হয় তাই একটি দ্বিঘাত সমীকরণে বিজের সংখ্যা হবে 2টি বিজের যা সঠিক উত্তর কত হবে 2টি এগুলো করার কিছু নেই যেটা করব অবশ্যই করাবো আমি 2 এরটা বলছে x এর দ্বিঘাত সমীকরণ হলে ax² + bx + c = 0 এর দ্বিঘাত সমীকরণ হলে কি হবে অর্থাৎ অবশ্যই কি অবশ্যই c দাগের উত্তরটা হবে a not equal to 0 হতে হবে c দাগের উত্তরটা সঠিক c দাগের উত্তরটা সঠিক হবে এবার 3 এরটা কি বলছে একটি দ্বিঘাত সমীকরণ চলে সর্বোচ্চ ঘাত কত সর্বোচ্চ ঘাত 2 অর্থাৎ সঠিক উত্তর b সর্বোচ্চ ঘাত কত 2 4 নম্বর বলছে এই সমীকরণটি একটা সমীকরণ হচ্ছে 4 * 5 5x² -
7x plus 2 equal to 5 into 4x square minus 6x plus 3 গুণ করো, গুণ করলে হয় 20x square minus 28x plus 8 equal to 20x square minus 30x plus 3 5 15 20x square কেটে গেল, তাহলে এটা হচ্ছে কত 5 6 30 30 30 থেকে 28 বিয়োগ করতে গেলে এদিকে নিয়ে আসতে কত 2x আর এদিকে নিয়ে আসলে হবে কত মাইনাস 8 15 থেকে 8 থেকে 7 ইকুয়াল টু 0। এই সমীকরণটা সেটা কি হবে রৈখিক সমীকরণ। আমি বলছিলাম কি x স্কয়ার পার না থাকলে এটা রৈখিক সমীকরণ হবে। অতএব সঠিক উত্তর এ রৈখিক। কি রৈখিক, রৈখিক সমীকরণ, সমীকরণ বাস। সত্য মিথ্যা এবার না সব 5 দাগ একটা আছে 10 এর 5 দাগ 10 এর a এর 5 এরটা বলেছে x স্কয়ার বাই x স্কয়ার বাই x ইকুয়াল টু 6। এখানে x নট ইকুয়াল টু 0 কিছু বলে দেয়নি, 0b 0b বা বিজয় এখানে x এর মান নট ইকুয়াল টু কিছু বলে দেয়নি। তাহলে x এর কাটলে সঠিক উত্তর কোনটা দেখতে হবে না। এখানে x এর মান নট ইকুয়াল টু কিছু বলে দেয়নি, কারণ x x কেটে দেয় বলে নিচে x কয়েকটা রৈখিক রৈখিক গেল 3 এরটা 5 এরটা তো মিথ্যে গেল বেশি বিদাগের উত্তর হবে। বিদাগেরটা বলছে 6 নিচ্ছে কেন যায় না বলতে পারলাম না, তবে আমি এটা করছি। নিয়ম হচ্ছে x স্কয়ার মাইনাস 6x ইকুয়াল 0, কারণ x নট ইকুয়াল টু 0 বলে দেয়নি তাহলে কাটতে পারি। x নট ইকুয়াল টু 0 বলে দেয়নি তাহলে x ইকুয়াল টু কত 6। তাহলে সঠিক উত্তর কত বলেছে বি, বি দাগেরটা 6। কেন x x একটা কাটলো। এরপরে সত্য মিথ্যা বি দাগের অপশন। বি দাগেরটা কি বলছে, বলছে x স্কয়ার মাইনাস এত সমীকরণ একটি দ্বিঘাত সমীকরণ। সত্য না মিথ্যা x স্কয়ার মাইনাস 3 এর সূত্র ভাঙলে হয় x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 এটাই আছে। তাহলে এটা একটা কি, এটা হচ্ছে একটা সূত্র, অর্থাৎ এটা মিথ্যা। কারণ এটা যে আমি বলেছিলাম কি প্রত্যেকটা বীজগণিতিক সূত্র হচ্ছে অভেদ, এটা সমীকরণ বলেছে এটা হচ্ছে মিথ্যা। একটা গেল দুয়েরটা কি বলছে, বলেছে দুয়েরটা যে x স্কয়ার মাইনাস সময় একটি দিতে হবে 5 x স্কয়ার মাইনাস x স্কয়ার সমান 25 সমীকরণের একটি মাত্র বীজ 5 না। x স্কয়ার মাইনাস 25x ইকুয়াল টু 0 বা x প্লাস 5 ইনটু x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে x এর মান একটা হচ্ছে -5 একটা মান একটা 5, এটা মিথ্যা, এটাও মিথ্যা কারণ একটি মাত্র বীজ নেই, দুটো বীজ আছে। এরপরে শূন্যস্থান সি দাগে শূন্যস্থান, সি দাগে 10 এর সি এক একটা শূন্যস্থান কি বলেছে x স্কয়ার সমীকরণে a ইকুয়াল টু 0 ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু সমীকরণে বলছে a ইকুয়াল টু 0 b নট ইকুয়াল টু 0 হলে তবে সমীকরণটা হবে কি a ইকুয়াল টু 0। অতএব যেহেতু a ইকুয়াল টু 0 অতএব সমীকরণটা হচ্ছে কি bx প্লাস c। অতএব রৈখিক সমীকরণ কি রৈখিক সমীকরণ, রৈখিক সমীকরণ। দুইটা শূন্যস্থানে হবে রৈখিক, শূন্যস্থানে কি হবে রৈখিক। এরপরে যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ এক হয় তাহলে সমীকরণটা হবে কি হবে, দুটো বীজই এক, তাহলে সমীকরণটি অতএব সমীকরণ হবে কি বলেছিলাম x স্কয়ার মাইনাস বীজের যোগফল ইনটু x প্লাস বীজের গুণফল ইকুয়াল টু 0 এটা বলেছিলাম। অতএব x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 এটা आंसर। তাহলে শূন্যস্থান হবে এইটা। এরপরে 10 এর সি এর 3টা 10 এর সি এর 3টা কি বলছে x স্কয়ার মাইনাস 6x সমান 6x x স্কয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0 বা x মাইনাস x কমন গেলে x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে কি পাচ্ছি x এর মান একটা 0 আর একটা 6 এর মান 6। অতএব শূন্যস্থান হবে 0 6, প্রথম শূন্যস্থান হবে 0 ও দ্বিতীয় স্থানে 6। এরপরে
11 দাগে 11 একটা কি বলছে এত সময় একটি এ হলে অপরটি কত অতএব অপর বীজটি অতএব একটা বীজ 1 করে দিয়েছে সমীকরণ x² + x + 3 = 0 এই সময়কে একটা বীজ 1 বলে দিলে এর মান কত অতএব 1² + a * 1 + 3 = 0 বা a কত -4 এটাই आंसर a -4 কোথায় করে দেখে নাও a কত হবে -4 হয়ে গেল এক একটা এরপরে 11 2 11 2 এটা কি বলছে এত সমীকরণে একটি বীজ টুর অপর বীজটি কত x² - 2 - 3 * x b * x plus b * x plus 6 equal সমীকরণ 0 একটা বীজ 2 হলে অপর বীজটি কত সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি কত তো একটি বীজ 2 হলে অপর বীজটি কত অতএব বীজের গুণফল ধরি অপর বীজটি আলফা তাহলে আমরা কি জানি বীজের গুণফল হতে শর্তে বীজের গুণফল কি ধ্রুবক পদ বা x² সহ ধ্রুবক পদ বা x² এর বীজের গুণফল আলফা * 2 অতএব আলফা = 3 অতএব অপর বীজটি হলো 3 অপর বীজটি 3 উত্তরটা মিল দেখা যাক অপর বীজটি 3 এরপরে 11 দাগে 3 এরটা বলছে এত সমীকরণ একটি বীজ হলো অপর বীজটি কত সে একই অঙ্ক 2x² plus kx plus 4 equal to সমীকরণ এই সমীকরণে একটি বীজ 2 বলেছে অপর বীজটি আলফা অতএব বীজের গুণফল শর্তে বীজের গুণফল মানে কি আলফা * একটা বীজ বলে দিয়েছে 2 equal to ধ্রুবক পদ বা x² সহ অতএব 2 আলফা = 2 বা আলফা = 1 অতএব অপর বীজটি 1 অপর বীজটি 1 তুমি দেখা ঠিক আছে এরপরে 4 দাগেরটা 4 দাগ বলেছে একটি প্রকৃত ভগ্নাংশ তার অন্যকে অন্তর কত একটি প্রকৃত ভগ্নাংশ তার অন্যকে অন্তর কি হবে একটি প্রকৃত ভগ্নাংশ তার অন্যকে অন্তর কি হবে ধরি ভগ্নাংশটি x অতএব x এর অনন্যক বানানটা কঠিন অনন্যক 1/x অতএব অন্তরাদ শর্তে x - 1/x = 19/20 এটা आंसर সমীকরণ করলে করা হবে তাহলে x লসাগু x² - 9/20 অতএব বা 20x² - 9x 20x² - 9x - 20 = 0 এটাই आंसर এটা অথবা এটা করলেও হবে যে কোনো একটা রেখে দিলেও হবে এখানে তিনটার মধ্যে যে কোনো একটা রেখে দিলেই হবে না সরি 1/x তার অন্যকে অন্তর করেছে তার অনন্যকে অন্তর করেছে এটা রেখে দাও এটা উত্তর এটা রেখে দাও কারণ এটাই রেখে দিয়েছে বইয়ে এরপরে লাস্ট অঙ্ক চ্যাপ্টার এই চ্যাপ্টার মানে বসে দেখি 1.3 লাস্ট অঙ্ক 11/5 এরটা কি বলছে ax² + bx + c সমীকরণের b দ্বারা -5 - 3 এর b এর মান নির্ণয় করো তাহলে ax² + bx plus bx plus c equal bx plus 35 equal to 0 এই সমীকরণে একটা বীজ কত -5 যখন x equal to -5 বসাও মানে 25a minus 5b plus 35 equal to 0 একটা 5 দিয়ে ভাগ যাবে -5 দিয়ে ভাগ গেলে 5a minus b equal to -7 এক নম্বর যখন
x equal to -7, x equal to -7, 7 49 49a -7b প্লাস 35 equal to 0, বা 7 দিয়ে ভাগ করলে 7a মাইনাস b এদিকে হলো 7 এ 5 মাইনাস 5, এটা 2 নম্বর। একে গুণ করব কয় দিয়ে? 7 দিয়ে, আর একে গুণ করব 5 দিয়ে। তাহলে 1 নম্বর সমীকরণকে মুছে দিলাম, কি পেয়েছিলাম? 5a মাইনাস b ইকুয়াল টু মাইনাস 35 নাকি মাইনাস, দেখি বসে কত 5 বসালে 5 বসালে হবে 25, 5 দিয়ে করলাম মাইনাস b ইকুয়াল টু 5 দিয়ে ভাগ করলে -7 পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে 5 7 কে 1 নংকে 7 ও 2 নংকে 5 দ্বারা গুণ করে পাই, তাহলে কি 35a মাইনাস 7b ইকুয়াল টু মাইনাস 749 গেল। 5 দিয়ে 7 দিয়ে 5 কে 35, 7 কে 7, এবার একে 5 দিয়ে 5 7 কে 35a মাইনাস 5b ইকুয়াল টু মাইনাস 25। সাইন 6 করো, কেটে গেল, বিয়োগ মাইনাস 2b ইকুয়াল টু 4 24 মাইনাস 24 মাইনাস করে b ইকুয়াল টু 12, b এর মান কত পেলাম? 12। দেখি এখন বি উত্তরটা, b এর মান কত আছে? একটা 12। বাস, অতএব এর মান, অতএব a ইকুয়াল টু কত পাবো? আমি একটু পেয়েছিলাম 5a ইকুয়াল টু কত? মাইনাস 5 মাইনাস মানে দেখলে প্লাস b, অতএব মাইনাস 5 আর b মান হচ্ছে প্লাস 12, বিয়োগ করলে হচ্ছে কত? 5 এ মাইনাস 7 পেয়েছিলাম, সরি কত পেয়েছিলাম? 7 বিয়োগ করলে কত হচ্ছে? 5 থেকে 5, অতএব 5 ইকুয়াল টু 5 বা a ইকুয়াল টু 1, অতএব নির্ণয় a ইকুয়াল টু 1 ও b ইকুয়াল টু 12, এটা উত্তর। এখানে শেষ। প্রশ্ন দেখি এরপর দিন, প্রশ্ন দেখি 1.4 এ 1.4 একদিন লাগবে, আর 1.2 এ মানে দুটো পার্ট, 3টে পার্টের মধ্যে যেটা শেষ হয়ে যাবে। বাস এখানে শেষ করছি। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং না টেনে দেখবে। বারবার বলবো আমি একই কথা, কারণ ভিডিও টেনে দেখলে কোনো কিছু বুঝে উঠতে পারবে না, তো তোমাদের সমস্যা। আর যত সমস্যা আছে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার অথবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে কমেন্ট করে জানাতে পারো। আর কোনো যদি ভুল হয়ে যায় অবশ্যই আমাকে সেটা সে সম্পর্কে কল করবে। এবং প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে প্রথমে লাইক, তারপর কমেন্ট, তারপর শেয়ার করবে। এবং যারা সাবস্ক্রাইব করেন, নতুন চ্যানেল দেখছে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এতে আমার মোটিভেশন বাড়বে এবং আমি তোমাদের সামনে পরবর্তী টপিক নিয়ে আসবো। এখানে শেষ করছি।